উইদাউট আইএলটিএসে এমওআই দিয়ে চলে আসুন আপনার স্বপ্নের দেশ ইউনাইটেড কিংডম। অর্থাৎ যাদের স্বপ্ন হচ্ছে উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে যে কোনো একটি কান্ট্রিতে আপনি আসতে চাচ্ছেন, ইকো হতে পারে, তাদের জন্য হচ্ছে বেস্ট ডেস্টিনেশন। তো আজকে কথা বলবো যে আপনি উইদাউট আইএলটিএসে অথবা পিটি এক্সাম না দিয়ে আপনি হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ এমওআই দিয়ে কীভাবে হচ্ছে আপনি আপনার স্বপ্নের দেশ ইউনাইটেড কিংডম আসতে পারবেন অথবা লন্ডনে আসতে পারবেন। তো প্রথমে যে বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করব যে এমওআই হচ্ছে মানে কোন কোন ইউনিভার্সিটি দেয় বা আপনি হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলোতে স্টাডি করার পর আপনি হচ্ছে এমওআই কালেক্ট করতে পারবেন এবং সেই এমওআই দিয়ে হচ্ছে আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে বলবো। যাদের ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি হচ্ছে ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছেন, হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, হতে পারে পাবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার কারিকুলাম ছিল ইংলিশে, অর্থাৎ ইংলিশে আপনার প্রেজেন্টেশন হয়েছে, ইংলিশে আপনি রিটেন পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ ইংলিশ রিলেটেড কারিকুলামে আপনি পড়াশোনা করেছেন। হ্যাঁ, সেই সব ইউনিভার্সিটিতে থেকে যখন এমওআই দেওয়া হবে সেগুলো দিয়ে আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএস লাগবে না। কিন্তু বর্তমানে ইংল্যান্ডের হোম অফিস বা ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু এখন হচ্ছে আপনাদেরকে একটা ইন্টারভিউ নেবে, যেটা বলা হয় কাস ইন্টারভিউ। অর্থাৎ ইউনিভার্সিটি থেকে আপনাকে ইন্টারভিউ নেবে। সেই ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোত্থেকে পড়াশোনা করছেন, আপনি কেন এই দেশে আসতে যাচ্ছেন, আপনার ড্রিম কি, পড়াশোনা করে আপনার প্ল্যান কি, এদেশে থাকবেন নাকি চলে যাবেন, এই রিলেটেড কোশ্চেন করবে। আপনি যদি সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন, রিজনগুলো যদি বলতে পারেন যে আপনি কেন আসতে চাচ্ছেন বা কী রিজনে আপনি এখানে স্টাডি করবেন এবং স্টাডির পর আপনার প্ল্যান কি, আপনি যদি সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর কথা হচ্ছে যে এই এমওআই মানে ইউকের প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে কিনা। না, ইউকের হচ্ছে আপনার 10 থেকে 15টা ইউনিভার্সিটি মাত্র এমওআই অ্যাকসেপ্ট করে। তো আপনি সবসময় খেয়াল করবেন যে ইউকের প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো, র্যাঙ্কিং, তাদের পড়াশোনা, কারিকুলাম, এভরিথিং অনেক ভালো। বাট যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্নটা মানে আপনি যেভাবে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণ হওয়ার সংস্পর্শে আপনি চলে আসবেন। এখন কথা হচ্ছে এমওআইতে ভিসার রেশিওটা কেমন থাকে। তো ভিসার রেশিও মূলত ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রেজেন্টেশনের উপর। অর্থাৎ এইসব ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন তাদের ন্যূনতম ক্রাইটেরিয়া এগুলো ফিল আপ করলে আপনি কিন্তু অফার লেটার পেয়ে যাবেন। অফার লেটার পাওয়ার পর হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হবে ব্যাংকে ডিপোজিট করার পর তারা হচ্ছে আপনাকে কাস ইন্টারভিউ নেবে। তো কাস ইন্টারভিউতে হচ্ছে আপনি যখন টিকে যাবেন তখনই হচ্ছে আপনাকে কাস ইস্যু দিয়ে দিবে। কাস ইস্যু দেওয়ার পরেই আপনি গুলশান একে আপনার যে পেপারস, পাসপোর্ট, সব কিছু ডকুমেন্ট যখন সাবমিট করবেন খুব দ্রুত আপনার ভিসা হবে কি হবে না তারা ডিসিশনটা দিয়ে দিবে। তো এই হচ্ছে ওভারঅল প্রক্রিয়া। তো আশা করি যারা হচ্ছে আইএলটিএস নিয়ে খুবই ওয়ারিড, হ্যাঁ, খুব দ্রুত জানুয়ারি ইনটেকের মধ্যে আপনি আসতে চাচ্ছেন বা ফেব্রুয়ারি ইনটেকে আসতে চাচ্ছেন, এমওআই দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। সো এই রিলেটেড যদি আপনাদের কোনো হেল্প লাগে, কোনো পরামর্শ লাগে, আমাকে নক দিতে পারেন। আল্লাহর রহমতে লাস্ট ইনটেকে আমার বেশ কয়েকজন স্টুডেন্ট চলে আসছে। আশা করি আপনার ফাইলটাও ইনশাল্লাহ খুব সুন্দরভাবে প্রসেসিং করে দিতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছে ওভারঅল কথা। যদি এমওআই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হবে, দেখা হবে, অ্যান্ড বাই বাই।